শেয়ার মার্কেটে লাভের উদ্দেশ্যে মানুষ বিনিয়োগ করে থাকে, কম দামে কিনে তা বেশি দামে বিক্রি করা। তবে একথাও স্মরণ রাখতে হবে যে শেয়ার মার্কেটে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নানাবিধ ইন্টারনাল এবং এক্সটার্নাল কারণে শেয়ারের দাম পড়ে যেতে পারে, যার ফলে লাভ তো দূরের কথা, মূল বিনিয়োগে টান পড়ে। এটা এমন একটা মার্কেট যেখানে টাকা হাওয়া হতে বেশি সময় লাগে না। শেয়ার বাজার নামক মুদ্রার দু পিঠ আছে, তা হলো রিস্ক আর রিওয়ার্ড। অর্থাৎ লাভের সম্ভাবনা যেমন বেশি, লোকসানের ঝুঁকিও তত বেশি। যদি একটি স্টক বেশি দামে ক্রয় করা থাকে এবং স্টকটি প্রাইস কোনো কারণে লো হলে এবং সেই সময় আরও কিছু স্টক কিনে অ্যাডজাস্ট করলে কিছুটা লস কভার করা যেতে পারে, তবে এটা ডিপেন্ড করবে স্টকটি প্রাইস ওঠানামার উপরে। মনে রাখতে হবে বিক্রির সময় নয়, বরং কেনার সময় লাভের বিষয়টি নিশ্চিত করতে হবে। কেনার সময় বেশি দাম পড়ে গেলে লাভের সম্ভাবনা একটু হলেও কমে আসবে। আজকে আমরা বিএসআরএম লিমিটেড অর্থাৎ বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস লিমিটেডের স্টক নিয়ে আলোচনা করব। বিএসআরএম লিমিটেড বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক কোম্পানি। বিএসআরএম লিমিটেড শেয়ারটির ভ্যালুয়েশন নিয়ে আমরা আলোচনা করব। এটি ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড তা দেখার চেষ্টা করব। আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই ভিডিওর সম্পূর্ণ ডাটা পাবলিকলি অ্যাভেলেবল, শুধুমাত্র এডুকেশনাল পারপোজে তৈরি করেছি আমি। এই ভিডিওর মাধ্যমে আমি স্টককে কিনতে, বিক্রি করতে বা হোল্ড করতে কোনো ধরনের পরামর্শ, সাজেশন বা নির্দেশনা দিচ্ছি না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করুন। মনে রাখবেন, টাকা আপনার, লাভ আপনার, লস আপনার, তাই দিন শেষে সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। এই শেয়ারটির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে আমরা খুব সহজেই বুঝতে পারবো এই শেয়ারটির অবস্থান। এই শেয়ারটির বর্তমান মার্কেট ভ্যালু আপ অ্যান্ড ডাউনের মধ্যেই আছে। পি রেশিও, ইপিএস, এনএভি, এনওসিএফপিএস, ডিভিডেন্ড পে আউট, ডিভিডেন্ড ইল্ড সবাই মোটামুটি ভালো আছে বলা চলে, তবে লোনের পরিমাণ বেশি। একটি শেয়ার কেনার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে শেয়ারটি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা এবং শেয়ারটি মৌলভিত্তির শেয়ার কিনা। বিএসআরএম লিমিটেড বাংলাদেশি ভূখণ্ডের প্রথম স্টিল রোলিং প্লান্ট হিসেবে 1952 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস ট্রেড নাম বিএসআরএম স্টিলস লিমিটেড, যা সাধারণত বিএসআরএম নামে পরিচিত। এটি চট্টগ্রামে অবস্থিত একটি বাংলাদেশি ইস্পাত উৎপাদনকারী কোম্পানি। বাংলাদেশের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারক কোম্পানি। তারা স্টিল এবং ফ্ল্যাট লং স্টিল তৈরি করে থাকে। চট্টগ্রামে কোনো শিল্প কারখানা ছিল না। 1952 সালে চট্টগ্রামে বিএসআরএম প্রথম ইস্পাত উৎপাদন শুরু করে। কোম্পানির মালিক 1947 সালে দেশভাগের সময় ভারতের গুজরাট থেকে জমা টাকা পয়সা নিয়ে তার পরিবার করাচিতে স্থানান্তরিত হয়। সেখান থেকে 1948 সালের দিকে আলী হোসেনের বাবা পরিবার নিয়ে চট্টগ্রামে আসে। সে সময় তাদের ট্রেডিং বিজনেস ছিল। বেশিরভাগ পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে ট্রেড করত এই পরিবারটি। আলী হোসেন আকবর আলী এর চেয়ারম্যান। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। বিএসআরএম লিমিটেড হলো এ ক্যাটাগরির শেয়ার, সেক্টর হচ্ছে ইঞ্জিনিয়ারিং। প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম লিমিটেড প্রতিষ্ঠিত হয় 1952 সালে এবং কোম্পানিটি 2015 সালে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এর টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে 29,86,00,000। কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল হচ্ছে 5,000 মিলিয়ন টাকা আর পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 298.58 কোটি টাকা, যা নাকি টোটাল অথরাইজ ক্যাপিটালের 59.70%। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 2,212.51 কোটি টাকা। ফান্ডামেন্টালি এই শেয়ারটি খুব স্ট্রং শেয়ার। বিজনেস গ্রোথ বা রেভিনিউ ভালো হচ্ছে, যেহেতু কোম্পানিটি হলো এ ক্যাটাগরির শেয়ার। আমরা যদি কোম্পানিটির ক্রেডিট রেটিং দেখি তাহলে দেখা যাবে যে লাস্ট ক্রেডিট রেটিং অনুসারে কোম্পানিটি লং টার্মে AA পজিশন এবং শর্ট টার্মে ST2 পজিশনে আছে। এখন আমরা দেখব আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। 2024 জুন এই স্টকটির আরওসি হচ্ছে 12.5%। আরওসিটা খুব একটা বেশি ব্যাপারটা তা না। একটা কোম্পানি লস বা প্রফিট করছে তা আরওসি দেখে বোঝা যায়। ধরেন কেউ যদি ব্যাংকের টাকায় ব্যবসা করে তাহলে ব্যাংকে 13% সুদ দিতে হবে। বাংলাদেশের কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 13%। তবে কোম্পানিটিকে আমরা অ্যাবভ এভারেজ বলতে পারি। বিএসআরএম লিমিটেড ইজ এ মিডিয়াকর কোম্পানি। এখন আমরা এই কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও দেখব। কোম্পানিটির লং টার্মের জন্য লোন নাই, তবে কোম্পানিটির শর্ট টার্মের জন্য লোন আছে। কোম্পানিটির ডেট টু ইকুইটি রেশিও হচ্ছে 77.1%। এখানে আমরা দেখতে পাচ্ছি শর্ট টার্মে লোনের পরিমাণ বেশি।
রিজার্ভ এবং সারপ্লাসের চাইতে লোনের পরিমাণ বেশি, এটা একটা গুড সাইন নয়। তারপরও কোম্পানির সম্প্রসারণের জন্য লোন নিতে হয়। তবে এই কোম্পানির পজিটিভ দিক হচ্ছে বিগত 5 বছরে বিএসআরএম লিমিটেডের ঋণ ও ইকুইটি অনুপাত 127.7% থেকে কমে 77.1% হয়েছে, এটা একটা গুড সাইন। এখন আমরা এই কোম্পানিটির আর্নিং পারফরমেন্স দেখব। মেটাল এবং মাইনিং ইন্ডাস্ট্রি গ্রোথ হচ্ছে 5.8%, রেভিনিউ গ্রোথ হচ্ছে 13.9%, রিটার্ন অন ইকুইটি হচ্ছে 9.8%, নেট মার্জিন হচ্ছে 5.3%, আরওসি হচ্ছে 12.5%, নেট প্রফিট গ্রোথ হচ্ছে 48.39%। নেট প্রফিট গ্রোথে বিএসআরএম লিমিটেড 2023-এর তুলনায় 2024-এ অনেক ভালো করেছে। আর্থিক খরচ 4,985 মিলিয়ন টাকা থেকে কমে 1,468 মিলিয়ন টাকায় দাঁড়িয়েছে, যার ফলে কোম্পানিটির সামগ্রিক লভ্যাংশ বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যদি ফান্ডামেন্টাল শেয়ার যদি দেখি, তবে দেখব যে বর্তমান প্রাইস 74 টাকা 10 পয়সা। 52 সপ্তাহের মধ্যে মোটামুটি একটা রেঞ্জের মধ্যেই ছিল। সর্বোচ্চ প্রাইস ছিল 105 টাকা এবং সর্বনিম্ন প্রাইস ছিল 70 টাকা 10 পয়সা। এনএভি হচ্ছে 150 টাকা 6 পয়সা। এনএভির থেকে বর্তমান প্রাইসটা কম আছে। ইপিএস Q3 2024-এ 4 টাকা 92 পয়সা ছিল। আমরা দেখতে পাচ্ছি এনওসিএফপিএস Q2-তে 2024-এ 31 টাকা 18 পয়সা ছিল। এছাড়া এই শেয়ারটিতে খুব একটা ভেরিয়েশন আমরা দেখতে পাইনি, মোটামুটি একটা ডাউন ট্রেন্ডের মধ্যেই ছিল। এখন আমরা দেখব পি রেশিও বা মূল্যায়ন অনুপাত। বর্তমান পি রেশিও হচ্ছে 5 টাকা 50 পয়সা। গত বছর পি রেশিও ছিল 6 টাকা 22 পয়সা। পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশক হলো পি রেশিও বা মূল্যায়ন অনুপাত। কোম্পানিটির ইন্টারিম পিএ হচ্ছে 5 টাকা 50 পয়সা এবং অডিটেড পিএ হচ্ছে 5 টাকা 12 পয়সা। আমরা যদি বিএসআরএম লিমিটেডের তার ইন্টারিম পিএর সাথে তার যে এক্সিস্টিং পিয়ার কোম্পানিগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে তাদের সাথে কম্পেয়ার করতে চাই, দেখা যাবে অন এন এভারেজ সকল কোম্পানির তুলনায় বিএসআরএম লিমিটেডের ইন্টারিম পি খুবই কম। দ্যাট মিনস আপকামিং ইয়ারে কোম্পানি তার পিয়ার কোম্পানির তুলনায় বেশি প্রফিট দেওয়ার পসিবিলিটি আছে। এখন আমরা এই কোম্পানিটি এনএভি দেখব। এনএভি হলো নেট সম্পদ মূল্য। এটি শেয়ার প্রতি কোম্পানির নেট সম্পদের মূল্য প্রদর্শন করে, যা কোম্পানির শেয়ারের প্রকৃত মূল্যের পরিচায়ক। একটি কোম্পানির শেয়ার প্রতি কত টাকা সম্পদ আছে তা জানতে পারবেন এই এনএভি দেখে। বর্তমান বিএসআরএম লিমিটেডের এনএভি হচ্ছে 150 টাকা 6 পয়সা। বর্তমান প্রাইস হচ্ছে 74 টাকা 10 পয়সা। 2023 সালের বিএসআরএম লিমিটেডের এনএভি ছিল 140 টাকা 46 পয়সা। এখন আমরা এই কোম্পানিটি এনওসিএফপিএস বা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দেখব। শেয়ার প্রতি আয়ের চেয়ে শেয়ার প্রতি নগদ প্রবাহ বা নেট আয় কোম্পানির শক্তি বা গতিশীলতা বোঝার জন্য বেশি গুরুত্বপূর্ণ। ইপিএস ম্যানিপুলেট করা সহজ, কিন্তু এনওসিএফপিএস ম্যানিপুলেট করা কঠিন। তাই বলা যায় এনওসিএফপিএসই হচ্ছে কোম্পানির প্রকৃত আয়। বিএসআরএম লিমিটেডের এনওসিএফপিএস হলো 16 টাকা 90 পয়সা 2024 Q3 এবং 13 টাকা 46 পয়সা 2024 অ্যানুয়াল, 14 টাকা 95 পয়সা 2024 Q1 এবং 31 টাকা 18 পয়সা 2024 Q2। এখন আমরা এই কোম্পানিটির ইপিএস বা আর্নিং পার শেয়ার দেখব। যে কোনো নির্ধারিত সময়ে একটি কোম্পানি শেয়ার প্রতি কেমন লাভ বা লস করছে তার হিসেব এটি। আপনার বিনিয়োগ কতটা সুরক্ষিত বা ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে স্পষ্ট ধারণা দিবে এই ইপিএস। প্রত্যেক কোম্পানি বছরে 4টি কোয়ার্টারে ইপিএস দিয়ে থাকে। চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে 13 টাকা 48 পয়সা এবং আগের হিসাব বছরে একই সময় ছিল 14 টাকা 48 পয়সা। ইপিএস হচ্ছে 14 টাকা 48 পয়সা এবং প্রফিট হচ্ছে 432.33 কোটি টাকা। এক বছরে একটি কোম্পানি তার মুনাফার বা ইপিএসের যে অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ করে তাকে লভ্যাংশ বা ডিভিডেন্ড বলে। কখনো কখনো রিজার্ভ থেকেও লভ্যাংশ বিতরণ করা হয়। 2024-এ কোম্পানিটির ডিভিডেন্ড 35% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বিএসআরএম লিমিটেড 2024-এ 23.4% পে আউট দিয়েছে। রিজনেবল পে আউট মেনটেন করতেছে। বিএসআরএম লিমিটেডের রেকর্ড ডেট ছিল 14 নভেম্বর 2024। কোম্পানির ফেস ভ্যালুর উপর যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে তা বর্তমান বাজার মূল্যের কত অংশ তাকেই ডিভিডেন্ড ইল্ড বলা হয়। বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 4.72%। এখন আমরা এই কোম্পানিটির শেয়ার হোল্ডিং এবং ফ্রি ফ্লোট দেখব। বিএসআরএম লিমিটেডের স্টকটির স্পন্সর পরিচালকদের 47.12% অংশীদারিত্ব রয়েছে, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের 15.61%, বিদেশিদের 17.08% এবং সাধারণ জনগণের 20.19% রয়েছে। বেশিরভাগ শেয়ার আছে স্পন্সর পরিচালকদের হাতে। বিএসআরএম লিমিটেডের স্টকটির
ফ্রি ফ্লোট হচ্ছে 52.88%। আমরা জানি ফ্রি ফ্লোট শেয়ার যত বেশি হয় তত ভালো, তবে ভালো কোম্পানির শেয়ার স্পন্সর ডিরেক্টরের বেশি রাখে বা তাদের হোল্ডিংটা বেশি থাকে। আরএসআই হলো একটি জনপ্রিয় মোমেন্টাম অসিলেটর যা ট্রেডার এবং বিনিয়োগকারীদের দ্বারা স্টক এবং অন্যান্য আর্থিক সম্পদগুলিতে ওভারবট এবং ওভারসোল লেভেল শনাক্ত করতে ব্যবহৃত হয়। আরএসআই যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাচ্ছি 41.88-তে আছে। 2024 জুলাই মাসে আরএসআই 99-এর উপরে উঠেছিল, তারপর এটা সাইড ওয়েভ মুভমেন্ট থেকে একটু নিচে নামার পর আবার উপরে ওঠার চেষ্টা করেছিল, তারপর আবার উঠে 79.9 যায়, আবার নিচে নামার চেষ্টা করেছিল। বর্তমান স্টকটির আরএসআই হচ্ছে 41.88। মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায়। আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম দেখি তবে দেখতে পাবো 2024 অক্টোবর মাসে বেশ একটা কারেকশন শেষ করে একটা বুলিশ মোমেন্টাম তৈরি হয়েছিল। এরপর অল্প স্বল্প বুলিশ মোমেন্টাম শেষ করার পর আবার ছোট একটা কারেকশন শেষ করে আপট্রেন্ডে যাওয়ার জন্য ট্রাই করেছিল। এখন একটা ক্রসওভার হবে এবং প্রাইসও হাই হবে, অর্থাৎ বুলিশ পার্টে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইনটা উপরে গেছে এবং অরেঞ্জ লাইনটা নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে দেখতে পাচ্ছেন ডার্ক গ্রিন কালার অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ আপট্রেন্ডে মোমেন্টামে আছে। মার্কেট যদি স্টেবল থাকে তবে প্রাইস হাই হবে বলে আশা করা যায়। এখন আমরা চলে যাব টেকনিক্যাল চার্টে। ডিএ চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। স্টকটির প্রাইস 2022-এর অক্টোবর থেকে 2024-এর 4 আগস্ট পর্যন্ত স্টকটির দাম 90 টাকায় গিয়েছিল এবং 2024-এর প্রথম সপ্তাহে হাসিনা আওয়ামী শাসনের অবসানের পর 12 আগস্ট 2024-এ স্টকটির দাম 105 টাকা পর্যন্ত উঠেছিল, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারে নাই। 2024-এর নভেম্বর মাসে প্রাইস কমে 70 টাকা নেমে গিয়েছিল। এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 87 টাকা এবং সাপোর্ট জোন হচ্ছে 72 টাকা। 72 টাকা হচ্ছে স্ট্রং সাপোর্ট, এর নিচে নামার সম্ভাবনা খুবই কম। আর যদি নিচে নামে তবে 70 টাকায় যেতে পারে। আর যদি মার্কেট যদি স্টেবল থাকে তবে সে 76, 80 এবং 84 টাকায় যেতে পারে। আর যদি কোম্পানিটির টপ লাইন এবং বটম লাইন গ্রোথ ভালো করে তবে আপ ট্রেন্ডটাই কন্টিনিউ করবে এবং প্রাইসও হাই হবে। আমার কাছে মনে হচ্ছে রিটেস্ট প্রসেস শেষ করার পর এই ট্রেন্ডটা ক্যারি করবে, অর্থাৎ প্রাইসটা 76 থেকে 84 টাকা যাওয়ার পসিবিলিটি খুবই বেশি। এক্ষেত্রে আমাদের একটু সময়ক্ষেপণ করতেই হবে। এই কোম্পানির মালিক ডিরেক্টর সবাই বেশ সুনামধারী ব্যবসায়ী এবং দক্ষ ম্যানেজমেন্ট সিস্টেম পরিচালনা করতে সক্ষম। যারা লং কিংবা শর্ট টার্ম ইনভেস্টিংয়ে আগ্রহী তারা বিএসআরএম লিমিটেডে প্ল্যান রাখতে পারেন। 2024-এ নেট প্রফিট গ্রোথ হয়েছিল 48.4%। এই সময় আমরা মনে করি বিএসআরএম লিমিটেডের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি বাড়াতে হবে, কারণ লোনের পরিমাণ খুবই বেশি। তারপরেও এই শেয়ারটার ফান্ডামেন্টাল ডাটাতে ম্যাক্সিমাম পজিটিভ, যার কারণে অনেকের আগ্রহের কারণ হতে পারে। তবে আমরা বলতে পারি বিএসআরএম লিমিটেড বর্তমান এই কোম্পানিটি মিডিয়াকর কোম্পানি। কোম্পানিটি ভালো এবং মন্দ দুটো দিকেই আছে। 2024-এ রেভিনিউ গ্রোথ 13.9%, ইকুইটি গ্রোথ হচ্ছে 9.8%। এই কোম্পানির পজিটিভ দিক হচ্ছে বিগত 5 বছরে বিএসআরএম লিমিটেডের ঋণ এবং ইকুইটি অনুপাত 127.7% থেকে কমে 77.1% হয়েছে। এটা একটা গুড সাইন। বর্তমান প্রেক্ষাপট যেহেতু পলিটিক্যাল ইনস্টেবল বিরাজ করছে এবং স্টকটির দাম খুবই কম, সেহেতু এখন এন্ট্রি দিলে ভবিষ্যতে দাম বাড়বে বলে মনে করছি। যেহেতু বিএসআরএম লিমিটেড একটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি এবং ইঞ্জিনিয়ারিং খাতের বৃহত্তম কোম্পানি, আর বিএসআরএম লিমিটেডের প্রাইস এখন ডাউন ট্রেন্ডে আছে। এই সময় যদি আমরা দীর্ঘমেয়াদের জন্য ইনভেস্ট করি তাহলে ভবিষ্যতে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায়।